আসলে কোন বইটা কেনা উচিত? ওকে ফাইন। তো বই কেনার ব্যাপারে তিনটা জিনিস কিনতে হবে: বই, ক্যালকুলেটর আর খাতা। খাতা তুমি যে কোনো কোম্পানির কিনতে পারো। বইয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দুইটা বই কিনবা, শাহজাহান তপন। এই বইটাই তোমরা আসলে প্রায়োরিটি দিবা, এবং আমি আশা করি যে এই বইটাই হচ্ছে গিয়ে 90% স্টুডেন্টরা পড়বা। এবং আরেকটা হচ্ছে ইসাক স্যারের বই। দুইটাই রাখতে হবে আমি বলবো না, আমি প্রায়োরিটি দিব হচ্ছে গিয়া শাহজাহান তপন। এইটা থাকলেই চলবে। আমার সকল লেকচার এটার সঙ্গে ফার্স্ট পার্সেন্ট পাবে, দুইটাতেই এই দুইটা বই, শাহজাহান তপন এবং ইসাক স্যার। আমি এইটার সঙ্গে আমার লেকচার পুরোপুরি মিলবে। তুমি ইসাক স্যার থেকে প্রবলেম সলভ করতে পারো, যে কোনো একটা কিনতে পারো। যাদের টাকা পয়সা বেশি, দুটো বই কিনতে পারো চাইলে। অনেকে ঘটনায় ভুগতে পারো যে আসলে এইটা কিনবো নাকি এটা কিনবো, দুটাই কিনবো, এমনটা না। শাহজাহান তপন খুবই ভালো একটা বই। স্যার শাহজাহান তপন ফলো করছে, তোমাদের এই স্যার শাহজাহান, আর তোমাদের এই স্যার আবার ইসাক স্যার ফলো করছে, দুইজনই বইটা চান্স পাইছে। সো এমন না যে এইটা নাকি এইটা, তুমি যে কোনো একটা করো। তুমি যদি ভালো মতো পড়ো, তোমার বইটা চান্স হয়ে যাবে, মেডিকেলে চান্স হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, জেনে পরীক্ষা দিবে সেখানে চান্স হবে। এটা তোর পড়তে হবে, বুঝতে পারতেছিস বিষয়টা? তাইলে যে কোনো একটা রাইটার কি না, দুইটা কিনিস না ভাই, দুইটা কিনে এটাও হবো না এটাও হবো না। যে এটা ধরো কিনলা খুব ভালো মতো পড়বা, এটা ধরো কিনলা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? নিয়াজ ভাই ইভেন্চুয়ালি আমি একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে যে তুমি দুইটা বই কিনলা, কিন্তু দুইটা বই কিন্তু পড়া সম্ভব না। মানে দুইটা বই রিডিং দেওয়া সম্ভব না। তুমি একটা রেফারেন্স বুক হিসেবে ফলো করবা, সেখানে তুমি শাহজাহান তপনটা ফলো করলে লেকচারের সঙ্গে অনেক বেশি মিল পাবা। এই যে পারভেজ কিন্তু ইসাক পড়ছে, বাট পারভেজের লেকচার আমি মিলাই দেখছি শাহজাহান তপনের সঙ্গে মিলে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শাহজাহান তপনটার সঙ্গে রেফারেন্সটা মিলাবো। এখন অঙ্ক তুমি দুই বই থেকেই প্র্যাকটিস করতে পারো, মোরলেস আমাদের লেকচার থেকেই তুমি সকল অঙ্ক পেয়ে যাবো। ঠিক আছে, দুই বই থেকেই তুমি প্র্যাকটিস করতে পারো, বাট রেফারেন্স হিসাবে আই এমফাসাইজ তোমরা শাহজাহান তপনটা অবভিয়াসলি ফলো করবা, নাইলে স্ক্যাটার হবে। দুইটা বই ফলো করার কোনো কারণ নেই। তো ওই জায়গা থেকে যদি এমন হয় যে না ভাই আমি ইসাক থেকে ফলো করে লেকচার আপনার সঙ্গে মিলাইতে পারতেছি, তাহলে আমি বলবো ওকে ইউ আর স্মার্ট ইনাফ, তাহলে তুমি ইসাকটা ফলো করতে পারো। ইভেনচুয়ালি লেকচারের জন্য তোমাদের বই ফলো করতে হবে না। তোমরা মানে তোমাদের পড়ার জন্য, থিওরি পড়ার জন্য বই ফলো করতে হবে না, থিওরির জন্য লেকচার ফলো করলে চলবে। ম্যাথমেটিক্সের জন্য তুমি এক্সাম্পল এক্সারসাইজে যা যা আছে দুইটা বই ফলো করবা, এইটাই। বইয়ের ক্ষেত্রে এটা, ক্যালকুলেটরও ইম্পর্টেন্ট, রাইট? কিছু প্রয়োজন নাই। আমি তোমাকে আরেকবার ভাই অনেক বলছি, তাও আমি তোমাকে আরো ক্লিয়ার করে জিনিসটা বলে দিই। ফিজিক্স ইজ এ সাবজেক্ট হুইচ ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন ইউর প্র্যাকটিস। তুমি কত বেশি প্র্যাকটিস করতেছো এটার উপর নির্ভর করবে তুমি ফিজিক্সে কত ভালো করতেছো। সো ক্লাসে ধরো তুমি আমাদের কাছেই কোর্স করো, যেখানেই কোর্স করো, যাই পড়ো না কেন, তোমার মূল পড়াটা হচ্ছে আগে তোমার থিওরিটা আন্ডারস্ট্যান্ডিং করে নাও ভালো মতো। তো আমাদের লেকচারগুলো তপন স্যারের বইয়ের সাথে খুব ভালো ম্যাচ হয়, তুমি ইচ্ছা স্যার থাকলেও কোনো সমস্যা নেই। তুমি যে কোনো একটা রেফারেন্স বুক থেকে তুমি আগে সবগুলো মিলাই নিবা, কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, এরপর তোমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করার জন্য তুমি যেই বইটা তোমার কাছে আছে আগে ওইটার অনুশীলনের সবগুলো ম্যাথ শেষ করবা। ওই যে এক লাইনে যে কোশ্চেনগুলো সৃজনশীল না, যে এক লাইনে যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো এবং এমসিকিউ গুলো সবকিছু সলভ করবা। সলভ করার পর তোমার হাতে যদি মনে হয় আমার হাতে এখনো ইনাফ পরিমাণ টাইম আছে, আমি আরো ম্যাথ প্র্যাকটিস করতে পারবো, ইন দ্যাট কেস তুমি আরেকটা রাইটারের অঙ্ক করতেও পারো, না করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবং যেহেতু আমি বললাম হাইলি ডিপেন্ডেন্ট অন ইউর প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস আরো বাড়ানোর জন্য তুমি যে ক্লাসগুলো করবা সেই ক্লাসের যে পিডিএফটা থাকবে, আমরা তো ক্লাসে অনেক ম্যাথ করাই দিব। তোমার এইচএসসির প্রশ্ন করাই দিব, অ্যাডমিশনের প্রশ্ন করাই দিব, মেডিকেলের কোশ্চেন যেমন থাকে, সিকিউরিটির কোশ্চেন থাকে, বুয়েটের কোশ্চেন থাকে, সিলেক্টিভ কিছু আইআইটির কোশ্চেন থাকে যেগুলো তোমাদের সিলেবাসের সাথে ম্যাচ হয় এবং তোমাদের আসার সম্ভাবনা আছে। সো এই জিনিসগুলোর জন্য ক্লাসের নোটটা খুব ভালো মতো পড়বা। এটা খুব ভালো হয় যদি তুমি নিজে এটা নোট করো, বুঝছো? নিজে এটা নোট করে যদি পড়ো, বইটা যদি ফলো করো, যেই গাইডলাইনগুলো দিচ্ছি আজকে যেটা তুমি দেখতেছো সেটা হচ্ছে আইসবার্গের একটা খালি পার্ট, ভিতরে আইসবার্গটা বিশাল বড়, যেটা তোমরা যদি ইন ডিটেলে পড়াশোনা শুরু করো তখন আমাদের কাছে জানতে পারবা। ওইভাবে যদি পড়াশোনা শুরু করো দেখবা তোমার পড়াটা খুব গুছানো ভাবে যাচ্ছে এবং শুরু থেকেই তুমি অল্প প্রেশার নিয়েই খুব ভালো মতো ফিজিক্সটা শেষ করতে পারতেছো। সো বইয়ের বিষয়গুলো এখানে একটা কোশ্চেন যে ইংলিশ ভার্সনেরও সেম বই পাওয়া কিনা? সেম বই পাবা, ইংলিশ ভার্সনেরও তুমি একদম সেম বই পাবা। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সনে আছো তারাও এই দুই স্যারের বই কিনবা।